নেক্সট 2-8 কি বলছে? 2-8 লিমিট অফ h টেন্স টু 0 log of x plus h মাইনাস log x বাই ডিভাইডেড বাই কি h। এটা কি প্রুফ করতে দিয়েছে? 1/x প্রুফ করতে দিয়েছে এটা। চলো স্টার্ট করা যাক। তো LHS বলে হেডিং করো, দিয়ে লেখো লিমিট অফ h টেন্স টু 0 log of x plus h by h minus log x by h। আচ্ছা এটাকে এইভাবে করো, এটাকে এইভাবে করো যে log a minus log b equal to কি হয়ে যায়? log a by b। তো লেখো log of x plus h by x, এটা থাকলো, by h থাকলো। সো নেক্সট স্টেপে কি করো? লিমিট অফ h টেন্স টু 0। এবার log a ফর্মুলা কি জানি আমরা? log of, এবার এটাকে যদি আমি এরকম করি যে 1 প্লাস h বাই x এটা রাখি, তাহলে এটা এলসিএম করলে ওপরেরটাই চলে আসে, ডিভাইডেড বাই h রাখো। এবার আমরা কি জানি? log of 1 প্লাস x বাই x লিমিট অফ x টেন্স টু 0, এটার ভ্যালু 1 হয়ে যায়। তো এটার ভ্যালু 1 রাখো, রেখে এবার লেখো লিমিট অফ, ফর্মুলায় আনার জন্য কি হয়ে যাবে? h টেন্স টু 0 থাক, log of 1 প্লাস h বাই x। এবার দেখো নিচে এই যে h বাই x আনতে হবে, তো h বাই x, এবার এই নিচে একটা x এক্সট্রা করে আনার জন্য উপরে একটা x দিয়ে দিতে হবে। এবার যদি h টেন্স টু যদি 0 হয়, h বাই x টেন্স টু 0 হবে। সো এখানে নেক্সট স্টেপে এখানে চেঞ্জ করে দেবে x, এখানে চেঞ্জ করে দিও ডিরেক্ট একেবারে h বাই x টেন্স টু 0। তাহলে নিচে আলটিমেটলি কি হয়ে যাবে? 1/x কনস্ট্যান্ট। এবার লিখবে এখানে ধরি, এবার লিখবে এখানে ধরি, এরকম ভাবে লেখো ধরি h বাই x ইকুয়াল টু z। তাহলে কি হয়ে যাবে? z টেন্স টু 0 হয়ে যাবে। তো এবার নেক্সট আলটিমেটলি কি হয়ে যাবে? লিমিট অফ z টেন্স টু 0 log of 1 প্লাস z ডিভাইডেড বাই z ইন্টু 1/x। তো এটার ভ্যালু 1, তাহলে আলটিমেটলি পড়ে থাকবে কি 1/x, এটাই RHS। দেওয়ার পর কি LHS ইকুয়াল টু কি হয়ে যাবে? RHS। প্রুফড।